আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ 7.0 এর ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের যে টিউটোরিয়ালটা আছে সেটা হচ্ছে 14 নাম্বার টিউটোরিয়াল বা 14 নাম্বার ক্লাস। আর আজকের বিষয় ব্লার টুল এবং ডটস টুল। আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন টুলটা আছে, এটার নাম হচ্ছে ব্লার টুল। এবং ব্লার টুলের ভিতরে যেটা আছে শার্পেন টুল এবং স্মাজ টুল, এই তিনটা টুল আছে এটাতে। আর এইটা যেটা আছে এটা হচ্ছে ডটস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। এই যে দুইটা টুল আছে এবং এই টুলগুলোর ভিতরে যে টুলগুলো আছে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখব এই বিষয়গুলো দিয়ে কী করা হয় আসলে। সো প্রথমেই আমরা দেখে নিই হচ্ছে ব্লার টুলটা। এই যে ব্লার টুল হচ্ছে ব্লার করা। আপনারা নিশ্চয়ই জানেন ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে, তখন কিন্তু ছবির পিছনের অংশটা অনেক সময় ব্লার করা যায়। আপনি কিন্তু যদি সেটা নাও হয় মোবাইলেও যদি ছবি তুলেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন পিছনের অংশটা ব্লার। সেটার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এই ব্লার টুলটাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এবং ব্লার টুলের যে শর্টকাট আছে সেটা হচ্ছে আর। ব্লার টুলটা সিলেক্ট করে আপনি যে অংশটা হচ্ছে ব্লার করতে চাচ্ছেন সেটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু ব্লার হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা চোখ আছে, একদম ভালো করে দেখুন দুইটা চোখই কিন্তু খুবই মানে স্পষ্ট। এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যখন আপনি ব্লার টুলে ক্লিক করবেন তখন এই উপরের অপশনস বারে আসবেন এবং এখানে মুড আছে, কোন মুডটা আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে আমি এখানে নর্মাল রাখছি, তারপর স্ট্রেংথ কতটুকু আপনি রাখবেন। মনে করুন আমি 100ই রাখছি এবং এখানে একটা ছবিতে ছবির যে একটা চোখ আছে সেই একটা চোখে আমি ক্লিক করছি। এই যে দেখুন একটা এই যে আমি একটা করে ক্লিক করছি। এখন একটু লক্ষ্য করুন এই ছবিটা কী হলো। এই যে দেখুন এই চোখের চেয়ে এই চোখের কিন্তু কী হলো, ব্লার হয়ে গেল। সেমভাবে আপনি যদি কোনো একটা আস্ত ছবির মধ্যে, যেমন এই ছবিটার মধ্যে আপনি যদি পিছনের অংশটা যদি ব্লার করতে চান, প্রথমে আপনি যেটা করবেন এইখানে ম্যাজিক ওয়ান টুল নেবেন, নিয়ে পিছনের অংশটা শিফটে চেপে রেখে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি প্রথমে সিলেক্ট করবেন। এইভাবে প্রথমে সিলেক্ট করবেন, অথবা আপনি ছবিটাকে প্রথমে সিলেক্ট করবেন। এইভাবে ছবিটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কী করবেন, কন্ট্রোল শিফট আই দিয়ে দিবেন। কন্ট্রোল শিফট আই জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে কি ইনভার্স হবে। ইনভার্স হওয়ার পরে আপনি যে ব্লার টুলটা নেবেন, নিয়ে এইখানে জাস্ট এভাবে ক্লিক করে দিয়ে মানে ক্লিক করতে থাকবেন। তাহলে কী হবে যে এই পিছনের অংশটা ব্লার হয়ে যাবে একদম। ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেভাবে হচ্ছে ব্লার করে সেরকম কিন্তু ব্লারটা হয়ে যাবে। এখানে ক্লিক করতে থাকতে হবে। সো একটা গেলো ব্লার জিনিসটা আপনাদেরকে দেখালাম। এরপরে দেখি এটা আবার আমি ফিরে আসছি, আগের অবস্থায় ফিরে আসছি। আগের অবস্থায় ফিরে আসতে হলে এখানে যে দেখতে পাচ্ছেন হিস্ট্রি ব্রাশ টুল, এটাতে ক্লিক করলে এই যে দেখুন আগে কিন্তু এরকম ছিল, আগে এরকম ছিল। আর এটা হচ্ছে ব্লারটা করার পরে আর যখন হিস্ট্রি ব্রাশ টুলে দিলাম এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনালটা। সো প্রথমটা হচ্ছে ব্লার, তারপর হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলটা হচ্ছে আপনার যে ছবিটা আছে ছবির যে কোনো একটা অংশকে যদি আরও শার্প করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, তবে অতিরিক্ত ব্যবহারে কিন্তু এটা খারাপ হয়ে যায়। সো আমি যদি চাই এই ছবিটার অর্ধেকটা অংশ করে দেখাবো এবং অর্ধেকটা অংশ আপনাকে নর্মাল রেখে তারপর দেখাবো। শার্পেন টুলে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে আছে যে অপশনসগুলোর মধ্যে স্ট্রেংথেন আছে, তারপরে ইউজ অল লেয়ার্স, এটা সবসময় ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। আর এখানে মুডের মধ্যে নর্মাল আছে, ডার্কেন আছে, লাইটেন আছে, হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনিসিটি এগুলো আছে। এইগুলো কিন্তু আপনি বিভিন্ন সময় আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি প্রথমে নর্মাল যেটা আছে সেটাই রাখছি, রাখার পরে এখানে আপনি স্ট্রেংথেন আমি বাড়িয়ে দিচ্ছি, 100 বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে এখন দেখুন এটা কীভাবে কাজ করে। এবং এখানে দেখুন এই অংশটাতে আমি ক্লিক করে এইভাবে টান দিচ্ছি, দেখুন এই যে এই অংশটাতে ক্লিক করে টান দিচ্ছি, এই অংশটাতে ক্লিক করে টান দিচ্ছি। এবং বেশি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই টুটটাকে যদি আমি এইভাবে দিই দেখুন আরও এটা শার্প হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে এই অংশটাতে দিলাম, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। সো দেখুন এইটা আর এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ একটু পার্থক্য আছে। যদি আগের অবস্থাটা কীরকম ছিল সেটা যদি আপনি একটু দেখেন, আমি হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, এই যে দেখুন আগে কিন্তু এরকম ছিল। সো এইটা কিন্তু আপনি যখন একটা ছবিতে কাজ করবেন খুবই সামান্য পরিমাণ ব্যবহার করবেন। যদি বেশি ব্যবহার করেন তাহলে কি হয় আমি একটু দেখাচ্ছি। মনে করেন আমি বেশি শার্প করতে গিয়ে বেশি করে আমি দিয়ে দিলাম, এই যে দেখুন কীরকম হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বেশি শার্পেন টুলটা বেশি ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে একটা বিষয়। সো এরপরে যেটা আছে সেটা আমরা এখন দেখব, সেটা হচ্ছে ধরেন এটা আমি মুছে দিলাম। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্মাজ টুলটা হচ্ছে আপনি অনেক সময় দেখবেন যে অনেকে আর্ট করে, একটা ছবি আর্ট করে, সেই আর্ট করার সময় সেই ছবিটাতে কিন্তু এটা
গুরুত্বপূর্ণ কাজে লাগে। যেমন আমি যদি আপনাদেরকে একটু ইন্টারনেটে গিয়ে একটু দেখাই, তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার কম্পিউটারে ফটোশপের মাধ্যমে এইরকম আর্ট কখন করতে চান, তাহলে কিন্তু এই টুলটার আপনার প্রয়োজন হবে। এই টুলটা, এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট টুল। স্মার্ট টুলে কী করে এইরকম আর্টের জন্য আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। কীরকম, যে এই ছবিটাকে যদি আপনি সেরকম করে দিতে চান, তাহলে দেখুন কীভাবে কাজ করে। আমি স্মার্ট টুলে আছি, এখন যদি ক্লিক করে এভাবে টান দিই, এই যে দেখুন এরকমভাবে কিন্তু ড্রয়িং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ড্রয়িং হয়ে যাবে, এবং এটা যে বৃত্তটা আছে দেখতে পাচ্ছেন, এই বৃত্তটাকে বাড়িয়ে হ্যাঁ এইভাবে কাজ করা যায়। এই যে দেখুন এরকমভাবে আপনি কাজ করতে পারবেন, এরকমভাবে কাজ করতে পারবেন। সো এই কি হলো, এটা হচ্ছে একটা মানে ফটোশপ আর্টের মতো করে আপনি কিন্তু আর্ট করে দিতে পারবেন, এবং বিভিন্ন কালারকে আপনি ব্লেন্ড করে ফেলতে পারবেন। যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড। আর এই কাজটা করতে হয় কিন্তু অতি আস্তে আস্তে, অনেক সময় নিয়ে আস্তে আস্তে কাজ করতে হয়। এরকম আর্ট কিন্তু উদাহরণস্বরূপ আপনাদেরকে এই যে দেখলাম এইগুলো কিন্তু এইভাবে করা মোটামুটি লেভেলের। সো আমরা দেখে নিলাম হচ্ছে আমাদের ব্লার টুল, শার্পেন টুল এবং স্মার্ট টুল। এখন যেটা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড যেটা আছে ডটস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল, এই তিনটা দেখব। সো এই তিনটার মধ্যে আমরা চলে আসছি। আগে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিই। আমি পূর্বের অবস্থায় চলে গেলাম। এখন হচ্ছে এইখানে আমাদের ডটস টুল। এই ডটস টুলের কাজটা কি? ডটস টুলের কাজটা হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ানো। এখন দেখুন এখানে ব্রাইটনেস যে বাড়াবেন, এখানেও কিন্তু সেটিংস আছে। এখানে দেখুন এখানে এক্সপোজার আছে 50, এবং এটা হচ্ছে মিড টোন। শ্যাডো, হাইলাইট, শ্যাডো দিতে পারবেন, শ্যাডো দিলে শ্যাডো হবে, হাইলাইট দিলে হাইলাইট হবে। এখানে শ্যাডো, মিড টোন, হাইলাইট। আমি মিড টোনে রাখলাম। মনে করুন আপনি কোনো একটা ছবিতে যদি ব্রাইটনেসটা একটু বাড়াতে চান একদম স্মুথলি, তাহলে যেটা করবেন এখানে দেখুন এই যে ডটস টুল আছে এখানে চলে যাবেন, এবং এখান থেকে দেখুন আমি এখানে যদি ক্লিক করে এভাবে টান দিই দেখুন কালারটা কত সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এখানে যদি আমি একটু সাদা করতে চাই, এই যে দেখুন কালারটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, এই দেখুন কি সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। আগের অবস্থা কী ছিল, এরকম ছিল। আর যদি পরের অবস্থাটা দেখেন, সেটা তো আপনি মাত্রই দেখালাম। এবং এখানে এক্সপোজার কিন্তু কম বেশি করে আপনি কাজটা করতে পারেন। যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু একদম অনেক বেশি হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যদি কম করে করতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন, এক্সপোজারটা কমিয়ে তারপর আপনি আস্তে আস্তে করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কোনটা, যে ডটস টুল যেটা ছিল সেটা। এখন আমরা দেখব হচ্ছে বার্ন টুল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বার্ন টুল। বার্ন টুলটা হচ্ছে দেখুন যে কালারটা আছে সেই কালারটাকে আরেকটু বার্ন করে আপনার গাঢ় করে দেয়। যেমন এইখানে যদি আমি চাই এইখানের যে আইব্রোগুলো আছে সেগুলোকে আরেকটু কালো করতে, এই মুহূর্তে আমার বার্ন টুলে আছে। দেখুন এখানে ক্লিক করে টান দিলাম, এই দেখুন আরও কালো হয়ে গেছে। এখানে টান দিলাম আরও কালো হয়ে গেছে। আবার টান দিলে আরও কালো হবে, আবার এখানে ক্লিক করে টান দিলে আবার আরও কালো হবে। যদি আমি চোখের পাতাগুলোকে আরেকটু কালো করতে চাই, এই দেখুন ক্লিক করে টান দিলেই সুন্দরভাবে হয়ে গেল। এখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি, দেখুন টুটটা আরও কী হলো, গাঢ় হলো। আবার উপরের চুলে যদি যাই, এই দেখুন মানে অতিরিক্তভাবে অলঙ্কৃত করতে গেলে আপনি একটা ছবিতে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর হবে। তবে কম্বিনেশনটা কিন্তু চেক করতে হবে যে আমি যে কাজটা করছি কাজটা কম্বিনেশনটা ঠিক হলো কিনা। এখন এই যে দেখুন এটা কিন্তু মোটামুটি এই যে লাল অংশটাকে আরও গাঢ় করে দিচ্ছে, লাল অংশটাকে কি আরও গাঢ় করে দিচ্ছে, এই দেখতে পাচ্ছেন আরও গাঢ় করে দিচ্ছে সবটা কালারকে। সো দেখুন এটা কিন্তু এরকম হয়ে গেল। এখন এক কথায় আগে কীরকম ছিল সেটা যদি আপনি দেখতে চান একটু দেখুন, এই যে আগে এরকম ছিল আর এখন এরকম, আগে এরকম ছিল এখন এরকম। সো আপনি দেখতেই পেলেন। এরকমভাবে কিন্তু আপনি বার্ন টুলে কাজটা করতে পারবেন। এবং স্পঞ্জ টুল, এখন স্পঞ্জ টুলটা দেখাবো। স্পঞ্জ টুলের কাজটা কি? স্পঞ্জ টুলের কাজটা হচ্ছে, আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, স্পঞ্জ টুলের কাজটা হচ্ছে আপনি স্যাচুরেট, ডিস্যাচুরেট করা, এবং এইখানে কিন্তু বিভিন্ন অপশন কিন্তু আছে। এই যে আমি যখন আপনাদের এখানে স্পঞ্জ টুলে আসলাম, এই যে স্পঞ্জ টুলে আসলাম, তখন কিন্তু এখানে লেখা আছে দেখুন মোড, স্যাচুরেট, ডিস্যাচুরেট। যদি ডিস্যাচুরেটে দিই তাহলে ছবিটা সাদা কালো হয়ে যাবে। দেখুন আমি একটু এটাকে বড় করে নিচ্ছি। হ্যাঁ, ক্লিক করছি, এই যে দেখুন সাদা কালো হয়ে যাচ্ছে। এই যে ক্লিক করে দিলাম, সাদা কালো হয়ে গেল। এখন আমি যদি এটাকে স্যাচুরেট করতে চাই, মানে এটার যে কালারগুলো আছে কালারগুলিকে আরও যদি গাঢ় করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে ক্লিক করে স্যাচুরেটে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করুন। দেখুন এই যে স্যাচুরেট হচ্ছে, এটা হচ্ছে স্যাচুরেশন। এবং এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবং এটা হচ্ছে যখন আপনার প্রয়োজন হয়, আপনি যখন আসলে কাজ করতে থাকবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাটাতে কোনটা দরকার।
এবং এটা কিন্তু 1-2 দিনে হবে না, এটা অনেক দিনের ব্যাপার। অনেক দিন যখন একসাথে কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনি আপনার মধ্যে মানে এই বুদ্ধিশক্তিটা আসবে যে আসলে আপনার কোন ছবিটাতে কী জিনিসটা দরকার। অনেক প্র্যাকটিসের পরে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আপনার আয়ত্তে আসবে। সো আমাদের হয়ে গেল মোটামুটি সবগুলো টুল। এই 2টা টুলের মধ্যে মোট 6টা টুল ছিল, সবগুলো আমরা দেখে নিলাম। আর এই অপশনস বারে সবসময় যে অপশনগুলো আসে সেই অপশনগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে বিভিন্ন উপায়ে আপনি কিন্তু সেগুলো এক্সপ্লোর করবেন যে আসলে কমিয়ে দিলে কীরকম হয়, বাড়িয়ে দিলে কীরকম হয়। যেমন এই মুহূর্তে এখানে ফ্লো আছে হচ্ছে স্যাচুরেটেড 50, এখন যদি আরও কমিয়ে দিই তাহলে কিন্তু আমার আরও আস্তে আস্তে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি এখানে ফ্লোতে দিয়ে দিই হচ্ছে 100, তাহলে কিন্তু ক্লিক করলেই লাল হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করলে একদম লাল হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে কাজগুলো করে ফেলতে পারবেন। সো এটাকে আমরা করে ফেললাম। আচ্ছা, আমাদের 2টা টুল কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটাতে যে যে বিষয়গুলো শিখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।